উনি আমার সম্পর্কে ফুফা। আমার বাড়ি মাহাতাবপুর। আমি কাউসার চৌধুরী একজন মাওলানা এবং স্কুলের শিক্ষক। তো আসছি ওনার খবর শুনে। উনি প্রায়ই আমাদের এখানে যাইতেন আর বলতেন যে বাবা আমি যদি মারা যাই আমার জানাজা করার চেষ্টা করবো। আমি ওনার বাড়িতে আরও অনেক সময় আসছি। উনি খুবই মহব্বত করছেন আমাকে। আমি ওনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি নাই। আমরা শুনেছি উনি হাসপাতালে ছিলেন। ওনার খবর শুনে আমরা আসতেছিলাম, কিন্তু এখন মৃত্যুর সংবাদ শুনে আসছি। কালচার ইউনিয়নের বার্ষিক গরদার গ্রাম বাড়ি। মনে ভাই খুব ভালো মানুষ আছে। আমরা একসাথে চলাফেরা করছি, গুরুত্বান করছি। যার যে আত্মীয় সংকেত লইয়া আমি মনে ভাইয়ের সাথে সহযোগিতা দিছি। ওখানে এই খবর ভিন্ডে থেকে আমরা মনে ভাইকে ধারণ করবার লেগে আইছি। আমার বাড়ি হচ্ছে জয়সিদ্ধি আলগাপাড়া। আমার বাড়ি যে গ্রামে মনু মামার বাড়ি একই গ্রামে। তো মনু মামার ব্যাপারে যদি বলতে চাই, তো আমরা যখন ছোটো ছিলাম মাঠে খেলাধুলা করতাম, বা উনি যখন বাজারে যাইতেন আমাদেরকে দেখে, যত ছোটো বাচ্চারা ছিল সবাইকে ডেকে ওনার পকেট থেকে ওনার গাছের পেয়ারা, এমনকি চকলেট, 50 পয়সার চকলেট, ওগুলো আমাদেরকে উনি ডেকে দিতেন। তো উনি আসলে আমাদের কাছে পিতৃতুল্য মুরব্বী ছিলেন। আর ওনার সবচেয়ে বড় ছিল যে উনি কবর করার জন্য নিজের একটি ঘোড়া ছিল, নিজের প্রতি সমুদ্রে বিক্রি করে উনি একটি ঘোড়া কিনেন। উনি মনে হয় যে 7 থেকে 8টি ঘোড়া কিনেছেন এই কাজের জন্য। উনি ওনার যন্ত্রপাতি নিজের তৈরি, নিজের হাতের কিনা যন্ত্র নিয়ে উনি বিভিন্ন এলাকায় ঘোড়ায় চলে যেতেন। মানে মৃত্যুর সংবাদ শুনলেই উনি চলে যান নির্দ্বিধায়। এবং উনি যেখানে কবর করতেন ওই বাড়িতে আমরা সাধারণত এই 4 দিনে মিলাদ পড়াই, উনি ওইখানেই গিয়েও একটা টাকাও নিতেন না বা কোনো খাবার খাইতেন না। ওইখানে কবরের কাজ শেষ করে উনি বাড়িতে ফিরতেন, গোসল করতেন, খাবার দাবার খাইতেন। এবং উনি কবরকে এত সুন্দর করে মনোরম পরিবেশে তৈরি করতেন, দেখলে আফসোস হতো যে অনেকে বলতো যে এই মনু মেয়ে বেঁচে থাকলে যদি আমি মারা যেতাম তাহলে হয়তো আমার কবরটা বউ করতেন। ভাই 50 বছর যাবৎ গুড় খনন করতেছে। আজকে ওনার গুড় খাওয়ার জন্য দেশ বিদেশ থেকে মানুষ আসতেছে। দুঃখের বিষয় হলো উনি কত মানুষের গুড় খুঁজছে। আজকে ওনার মৃত্যুতে সারা দেশের মানুষ ভিড় পড়ছে, সবাই দেখার জন্য ওনার বাড়িতে যাচ্ছে। ওনার গুড় খুঁজতে এসে আমরা ওনার কথা বারবার মনে পড়ছে। উনি ঘুরায় চড়ে দেশে বিদেশে গুড় খুঁড়েছেন। দেশ তো আছে, ওই বিদেশ যেই কোনো জায়গায় সে খবর পাইছে, নিজের এই সংসারের কাজকর্ম বিসর্জন দেয়া সে এই যে কবরের হাতিয়ার নিয়ে সেটা দৌড়াইছে। উনি আমার জানা মতে একজন ভালো ব্যক্তি ছিলেন। এই ধরনের ব্যক্তি যদি দুনিয়ার থেকে চিরবিদায় নেয়, মানুষের মনে একটু কষ্ট পায়। আমি দোয়া করি আল্লাহ যেন তারে কবরের যত ঘাটি আছে এই ঘাটিগুলা আল্লাহ যেন তারে পাস করে দেয়, এবং আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মুকাম দান করে। আমরা সকলেই বলি আমিন। কে যে মারা গেছে উনি হইল আমার চাচা, সম্পর্কে চাচা হয়। উনি দীর্ঘ প্রায় 40-50 বছর ধরে মানুষের কবর কুঁদে। আর যখন উনি বাড়ি থেকে বের হয় ঘোড়া নিয়ে, তখন আমরা বুঝতে পারি কেউ না কেউ মারা গেছে, উনি কবর কুদার জন্য যাচ্ছে। এবং উনি কবর কুদার সময় বিনা পরিশ্রমিক এই কারো করে খাবার খায় না, এই কবর কুদে।